গুইসাপও বলতেছে এই জগতের রাজা। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছেন, তাও জীবিত না, মরাটা। ওটা জীবিত হয়ে আরবিতে চিৎকার দিয়া বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। উনি যদি দোজাহানের বাদশাহ নাই হইতেন তাহলে গাছ ওনার কথা কেন মানত? গাছ ওনার কথা, খেজুর নাই, সিজনও না, তাও শুকনা, কাঁচা খেজুর গাছও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে খেজুর গাছকে বলো খেজুর দিতে। তো যা বলতেছে আল্লাহর রসুল বলছে খেজুর দে। তো ও দুই রকমের খেজুর দিতেছে, টপ 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 করে পড়তেছে, একটা কাঁচা একটা পাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত না কাপড়ের কোছা ভরে গেছে, কোছা বুঝেন, সামনের অংশটা ভরে গেছে। নিয়ে আসছে খেজুর, নিয়ে আসছে খেজুর। তো আল্লাহ রসুল বলছে আলী তোমার চোখ উঠছে, তুমি কাঁচাটা খাও না, পাকাটা খাও। উনি যদি দুজাহানের বাদশাহ না হইতেন তাইলে বকরি এখনো গাবিনও হয় নাই। গাবিন বোঝেন, পেটে বাচ্চাও নাই, আর বাচ্চা দেওয়ার উপযোগীও না, আবার স্বাস্থ্যবানও না। আল্লাহ রসুল বলছে দুধ, বলছে এটাই দুধ হবে, তো হবে কি করে? তুমি অনুমতি দাও না। উম্মে মাবাদকে বলছে অনুমতি দাও না। তো উম্মে মাবাদ অনুমতি দিছেন। আল্লাহ রসুল স্তনে হাত লাগাইতে দেরি, দুধ সহ ঝুলা পড়তে দেরি হয় না। ভরতে ভরতে বর্তন ভরা ফেলছেন, খাওয়ার পরে আবার ভরছেন। বলছে যেই কোটা আছে ওই কোটা ভরা দাও, নিয়ে আসো, ভরা দিছেন। তারপরেও স্থনের ভিতরে পুরাকে পুরা রয়ে গেছেন। দুজাহানের বাদশাহ যদি না হইতেন, উনি হাত দিলে স্থনের থেকে দুধ পড়তো, তো পড়তো কি করে? উনি তোমাকে পছন্দ করছে, নাইলে তুমি উম্মত হইলা তো হইলা কি করে? ও যুবক, একটু বোঝো না আমার কথা। উনি তোমাকে পছন্দ করছে, উনি তোমাকে পছন্দ করছে। আর কয়টা দেখামো? কয়েক ডজন না, 1000 দেখানো যায়। 1000 এক কিতাবেই তো আছে, 1000 আলফু মুজিজা, 1000 এক কিতাবেই আছে। কয়টা দেখামো তোমাকে আমি? ওই দুজাহানের বাদশাহ তোমাকে পছন্দ করছে। উনি যদি দুজাহানের বাদশাহ না হইতেন, দুজাহানের বাদশাহ যদি না হইতেন, তাহলে খেজুর গাছে, মরা খেজুর গাছে ট্যাগ দিয়া জুমার খুতবা দিতেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ কানতে দেরি করে নাই। বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিল। আমরা তো বলি ফুফায়া, আমি বলি বিলাপ কইরা কানতে ছিল। বিলাপ কইরা, বিলাপ বোঝেন? হ্যাঁ, বিলাপ কি ছিল? আমার মন বলে যে এই মিস্ত্রি আসলো কোত্থেকে, কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ও মেম্বার বানানোর প্রযুক্তি শিখলো কোত্থেকা, ও কাঠ পাইলো কোত্থেকা, ও বানাইলো কোত্থেকা, কেন বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? এইভাবে মনে হয় বিলাপ করে কানতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমা আয়েশা ওর উপরে হাত দিয়া সান্ত্বনা দিছেন, চিন্তা করিস না, তুই ছোঁয়া পাইতেছিলি, এখনো তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে ঘেরা দিব, তোর উপরে পা দিয়া তারপরে মেম্বরে উঠবো, কিয়ামতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছেন। ওই রাজা তোমাকে পছন্দ করছে। 60-70 বৎসরের জীবন, যুবক, তোমার যৌবন থাকবে তো থাকবে কয়দিন বলো? আজকে তো যে স্কিম শুরু হয়েছে, ওই স্কিমে তোমাদের যৌবন থাকবে কয়দিন বলো? রাগ হয়েও না,
তোমরা সারাদিন নেটে থাকো, তোমরা জানো তোমাদের এফেক্ট কোথায় হয়? বলো, তোমাদের পায়ে হাত রাখি, তুমি তো জানো না, তুমি যে স্কিনে টাচ করে চুমা লইলা, নাও না, রাগ হয়ে গেল? দুই বন্ধু তিন বন্ধু একসাথে দেখতে থাকে, সৌন্দর্য দেখা ওই পর্যন্ত যায় তো আর অটোগ্রাফও আনতে পারবে না, আর চুমা দিলে তো খবরই আছে, তো স্কিনে হাত লাগায় চুমা দেয়, ঠিক না? তুমি জানো তোমার এফেক্ট কোথায় হয়? লাউড স্পিকার বাইরে আছে, শুধু যদি তোমরা থাকতা তাহলে তোমাদেরকে আমি দেখায় দিতাম এফেক্ট কোথায় হয়। তোমার যৌবন কয়দিন থাকবে? সারা রাত্র যে নেটে দেখতে থাকো, তোমাদের যৌবন কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না। রব্বে কাবার কসম, একটা ইঙ্গিত দিতেছি শুধু, রাবার রাবার বটে, কিন্তু বেশি টানলেও লুজ হয়। মনে হয় বুঝাইতে পারি না। রাবার, যদিও রাবার টানলে লম্বা হয়, কিন্তু বেশি টানলে কিন্তু লুজ হয়। তোমরা জানো না তোমাদের এফেক্ট কোথায় পড়তেছে। যৌবন কয়দিন থাকবে যুবক? তুমি আকর্ষণের পাত্র কয়দিন? আমাকে বুঝাও কয়দিন? যতদিন যৌবন আছে ততদিনই তো। তারপরে তো তুমি কারো দিকে তাকাইলে জুতা মারবো আর গালিও দিব, বলবে খাটাস, বুড়া তো হয়েছে এখনো অভ্যাস যায় না, ঠিক না? কয়দিন থাকবে যৌবন? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? নারীর নারীত্ব কয়দিন থাকে? যদি থাকতো তো হাদিসে তো এই কথা আসতো না। খাওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে কোরআনের একটা সূরা নাযিল হয়েছে, মুজাদেলা। তো খাওলা বলতেছিল আল্লাহকে, আয় আল্লাহ, ইলাহি লি সিবিয়ানুন সিগার আফনা শাবাবি, ও আল্লাহ আমার যৌবন শেষ, 8টা বাচ্চা হইলে থাকে কই? 8টা বাচ্চা হয়েছে, যৌবন শেষ। নারীর নারীত্ব কতদিন থাকে? পুরুষের পুরুষত্ব কতদিন থাকে? ও যুবক, পায়ে হাত রাখি, তোমাদের যৌবন কতদিন থাকবে? আমার কথাটা বোঝো। তোমাকে তিনবার 99 পদের মালিক আল্লাহ চয়েস করছে, পছন্দ করছে না, দিছে নাকি? হ্যাঁ, অথচ কত দেশ তো খালি পড়ে আছে। আমেরিকা তো বাংলাদেশের থেকে 52 গুণ বড়। কত? মাত্র 33 লক্ষ মানুষ। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, মাত্র 2 কোটি মানুষ, 2.25 কোটি মানুষ। কানাডা তো একটা দুনিয়া, মাত্র 2.25 কোটি মানুষ। ওরা তো বললো না যে 10 কোটি বাঙালি নিয়ে যাব, যুবকদেরকে নিয়ে যাব। এমবেসিতে লাইনে দাঁড়াইলেও তো 1000-এর ভিতরে 2-4-5টা ভিসা দেয়, বাকি সব রিজেক্ট। কি সত্য না? হ্যাঁ, তাহলে ওদের সাজে সাইজা লাভটা হলো কি? আমাকে বুঝাও, কি লাভ হইল? সাজে সাজলে যদি এই লাভ হইতো যে আমাদেরকে নিয়ে যাইতেছে, ঠিক না, তাইলে হয়তো মানলাম, ঠিক আছে নিয়ে যাবে, এই শখে একটু সাজলাম। তো যেটা বুঝাইতেছিলাম বিলকুল দিলের কানে শুনবো, চুপচাপ। হতে পারে আজকের কথায় তোমার দিলে কালার লাগতে পারে, রং। রং যদি লেগে গেল, দুনিয়ার কাছে তুমি আকৃষ্টের পাত্র হওয়ার না হও, রব্বে কাবার কসম, যে তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে আর আমাকে দিছে পুরুষত্ব আর যৌবন আর নারীত্ব দিয়া, যিনি আমাদেরকে পূর্ণ করছেন, এত দামি জিনিস যিনি আমাদেরকে গিফট দিছেন, গিফট। যুবক, তুমি জানো না তোমার যৌবনের দাম কত?
আজকে আমার সমাজ যোগ জানে না যে যৌবনের দাম কত, তাকে কে পছন্দ করছে। তিনবার আল্লাহ তোমাকে পছন্দ করছে, তিনবার। কয়বার? একবার মানুষ হিসাবে পছন্দ করছে। কে পছন্দ করছে? কত বড় কপাল তোমার। কোন ব্যক্তিত্ব যদি উচ্চমানের ব্যক্তিত্ব তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা থাকে না। পদস্থ ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা না থাকে না। তুমি ভাবো না তোমাকে মানুষ হিসেবে কে চয়েস করছে? কে? হ্যাঁ, মুসলমান হিসাবে কে পছন্দ করছে? কয়বার হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কে পছন্দ করছে? বলো, যাকে তিনবার আল্লাহ পছন্দ করে ওর কপাল কত বড়। মনে হয় বুঝাইতে পারি নাই। যদি ভিতরে দিল থাকতো, মনে হয় এই মজলিসও চিৎকার দিয়া কেউ জান দিত। ভিতরে দিল নাই। তিনবার তোমাকে চয়েস করলো কে? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয়, তৃতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে। তিনবার তোমাকে চয়েস করলো কে? দুনিয়ার কেউ যদি পছন্দ করে, তাহলে খুশির কোনো সীমানা থাকে না। কোন পদস্থ ব্যক্তি, কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন সম্পদওয়ালা ব্যক্তি, কোন সম্পদশালী ব্যক্তি যদি কোনো গরিবের ছেলেকে পছন্দ করে নিজের ঘরে নিয়ে যায়, মেয়ের জামাই বানায়, ওর তো খুশির সীমানা থাকে না। ঠিক না? তোমাকে তিনবার পছন্দ কে করলো? আল্লাহ। কে? এক পদের মালিক। কয়টা? 99টা পদের মালিক। দুনিয়ার তো একটা পদের মালিক হয়। এক পদের মালিক তোমাকে পছন্দ করলো। আমি তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, দিলের ভিতরে একটু দাগ দিতে চাইতেছি, একটু অনুভূতি দিতে চাইতেছি, যে তুমি একটু অনুভূতি নাও, একটু ভাবো। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি একটু অনুভূতি নাও যে তোমাকে কে চয়েস করলো। 99 পদের মালিক আল্লাহ তোমাকে চয়েস করছে, তাও একবার না। কয়বার? 3 টাইম, তিনবার। শুধু আল্লাহ যদি করতো মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো না, সাথে সাথে রহমান, সাথে সাথে রহিম, সাথে সাথে মালিক, সাথে সাথে কুদ্দুস, সাথে সাথে সালাম, সাথে সাথে মুমিন, সাথে সাথে মুহাইমিন, সাথে সাথে আজিজ, সাথে সাথে জব্বার, সাথে সাথে আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ পছন্দ। কয়বার?
99 পদের মালিক আল্লাহ তোমাকে পছন্দ করছে কয়বার? তাহলে আজকের থেকে কি বলবা? তোমাকে কে পছন্দ করছে? না না, 99 পদের মালিক আল্লাহ। কয় পদের মালিক আল্লাহ? কয়বার পছন্দ করছে? এইবার বলো তোমার কপালটা কত বড়, একটু ভাবো না, একটু ভাবো না। দুনিয়ায় একজন আরেকজনকে পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? হ্যাঁ, বৎসরের পর বৎসর ঘুরার পরে যখন লেখা পাঠাইছে মেসেজে I.ইউ পাইতে দেরি, বন্ধুদের ভিতরে ছড়াইতে দেরি করে নাই, খুশির ঠেলায় মিষ্টি পর্যন্ত কিনা খাওয়ানো শুরু করছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝো না? লাভ ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, ঠিক না? আর আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছেন। 99 পদের মালিক আল্লাহ। হায়, খুশির ঠেলায় মনে হয় আমাদের জান দিয়া দেওয়া দরকার ছিল, যে আমি কার পছন্দের পাত্র। ও যুবক, তুমি ভাবো না কেন যে তুমি কার পছন্দের পাত্র? পুরুষ কেন ভাবে না কার পছন্দের পাত্র? নারী কেন ভাবে না কার পছন্দের পাত্র? মুসলমান কেন ভাবে না যে আমি কার পছন্দের পাত্র? শুধু শুধু তো আল্লাহ আজকে আমাদের উপরে নারাজ হন নাই। কারণ মনে হয় এটাই, আজকে যে আল্লাহ আমাদের উপরে নারাজ, মুসলমানের দুর্দশা দেখলে মনে হয় আল্লাহ মনে হয় নারাজ। শুধু মনে হয় এই কারণেই, অপরের গালিও সওয়া যায়, পাথরও সওয়া যায়, কিন্তু আপন জন একটু ব্যাকা কথা বললেও সওয়া যায় না। কি? এই জন্যই মনে হয় বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, সবাই বলে বলো কিন্তু তুমি বলো না। মনে হয় বুঝাইতে পারি না। আমার তো গান টান গাওয়ার স্বভাব নাই, কিন্তু ছন্দটা মনে আছে, সবাই বলে বলো কিন্তু। কারণ কি? তুমি আমার আপনজন। আজকে আল্লাহ নারাজ এই জন্যই। মুসলমানদের দুরবস্থার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ নারাজ, যে তোমাদেরকে কে পছন্দ করলো তোমরা এটা ভাবলা না, এটার ধার ধারলা না, এটার মূল্যায়ন করলা না, এটার ইজ্জত দিলা না, এটা সম্মান দিলা না। যে তোমাদেরকে কে ভালোবাসলো, কে পছন্দ করলো? পছন্দের পরেই তো ভালোবাসা হয়। আল্লাহ তো ভালোবাসাটাও বইলা দিল, ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিস দিতেছি, ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি ভালোবাসি। আই লাভ ইউ। তারপরে আল্লাহ একটু বলছেন, অলি হুব্বি অবি হুব্বি, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তুই 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাবো। কি হাদিস তো? তুই 1 হাত দেখাইলে আমি 2 হাত দেখাবো। তুই হাইটা দেখাইলে আমি দৌড়ায় দেখাবো। তুই একটু ভালোবাসা দেখা। তো আমাদেরকে তিনবার কে পছন্দ করলেন? 99 পদের মালিক। মনে থাকবে তো? 99 পদের মালিক। আমার কথায় সুর টুর কিন্তু নাই, ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। দ্বিতীয়, শুধু আল্লাহ পছন্দ করেন নাই, সাথে সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে পছন্দ করছেন। উনিও আমাদেরকে ভালোবাসছেন। শুধু পছন্দ করেন নাই, করতেছেন, করবেন।
ভালোবাসছেন, এখনো বাসতেছেন, আরো বাসবেন। দুজাহানের বাদশাহ কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। লাভ কি হবে জানেন? 120 নেকি সাথে সাথে আমলনামায় লেখা হবে। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই জন্য আমি বলি যে নবীজি বলবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, সদা সর্বদা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতটুক বলতে দেরি 120 নেকি লেখা হইতে দেরি হবে না। কেননা এখানে 12টা হরফ, 10 দিয়া গুণ দিলে 120 নেকি হয়। হতে পারে এতটুক নেকি দিয়ে আমি পার হয়ে যাব, কেননা এই উম্মত তো 1 নেকি দিয়া পার হবে। কয় নেকি দিয়া? কত? 1 নেকি দিয়া পার হবে। 1 নেকি। কয় নেকি? 1 নেকি দিয়া পার হবে। ও হুজুর, ও হুজুর, মাইক নিয়ে পাড়াপাড়ি করে লাভ নাই, এগুলা লিপ টাচ। একটু কমাও কমাও। এটা হলো লিপ টাচ। এটা আমি ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ওরে জিজ্ঞাসা করেন এটা লিপ টাচ। ঠোঁটে লাগায় বলতে হবে। খামাখা ওর জন্য পাড়াপাড়ি করে লাভ নাই। যা শুনতেছি এটাই শুনি। তো কথা কোত্থেকে কই জানি চলে গেছে। কেননা বড় হুজুরও তো বসা নাই। বড় হুজুর চিনেন? হ্যাঁ, উনিও তো আমাদের সাথে আসছে, ঠিক না? কেননা কোরআনে আছে ওয়ালাহু কারিন, প্রত্যেকের সাথে একজন তৈরি করছেন আল্লাহ। তো বড় হুজুর তো, ওনার সবকিছু জলাঞ্জলি গেছে আমাদের কারণে, নাইলে ওনার জলাঞ্জলি যেত না। উনি ইবাদত করছিলেন 1,85,000 বছর। উনি উপরে উঠতে উঠতে 7টা ডিগ্রি অর্জন করছেন। এক এক আকাশে এক এক বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওয়ালি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই উপাধি নিয়েই হুজুররা একটা বই পড়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বার আজাজিলরা খারে কর। এটা সপ্তম আকাশের উপাধি। আমাদের কারণে জলাঞ্জলি গেছে। দিদি উনি আজকে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না। একবারে দৈরা নিয়ে আসছে তো হুজুরই নিয়ে আসছে। উনি ধ্যানের সাথে শুনতে দিবে না। ও জানে, কেননা কোরআনে আল্লাহর ঘোষণা হইল লাআল্লাকুম তুরহামুন। মনোযোগ দিয়া চুপচাপ যদি শুনলো তো আল্লাহর অঙ্গীকার আমি রং লাগাবোই লাগাবো। ও সহ্য করবে কি করে যে এতদিন ধরে চুল কাটাইলাম, আজকের থেকে যদি চুল কাটা ছেড়া দেয় নেটে দেখা, তো আমার 250 টাকাও লস। কি 250 টাকা লস না? 300 টাকা দিয়ে কাটলে 50 টাকা দিয়ে কাটা যায়, তো 250 টাকা লস না? এক তো আমার 250 টাকা লস, আর পট্টি প্লাম এটাও লস। আজকের থেকে ইসলাম অনুযায়ী যদি চুল কাটে, কোরআন অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী যদি চুল কাটে, তো প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি পাবে। এখন চুল কাটা গয়না দেখো কয়টা চুল। কি কও?
টাকা গণার যদি মেশিন এসে থাকে তো হইতে পারে খবর নিলে গুগলের কাছে তোমার চুল গণারও মেশিন পাইতে পারো, কিন্তু আমার বিশ্বাস মেশিন এখনো আসে না। আর তুমি গয়না শেষ করতে পারবা না তোমার মাথায় চুল কয়টা। এতটা নেকিও পাবে। আবার কালকে যখন আল্লাহ রসুলের সাথে দেখা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে, তো তোমার জন্য একটা সুযোগও বাহির হয়ে যাবে। তুমি হাত পাততে পারবা যে আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দেন না। শুনছি আপনি দয়ার নবী, হাত পাতলে খালি দেন না, আজকে দেন না, কি দিবেন। তো আমার বিশ্বাস তোমার এক হাত ঘোড়া দিবে না, দোনো হাত ঘোড়া দিবে। তাহলে শয়তান কি চাবে এই লাভ হোক? এই জন্য তো আমাদের কাঁধে চোরা চলে আসছে। এক সময় কয় আওয়াজ শোনা যায় না, এক সময় কয় লাউড স্পিকার ঠিক না। ধ্যান দিয়া শুনি, ইনশাআল্লাহ শোনা যাবে। কান এদিকে রাখি। তো যেটা বুঝাইতেছিলাম, আমাকে শুধু আল্লাহ পছন্দ করেন নাই, 99 পদের মালিক তিনবার পছন্দ করেন নাই, আমাদেরকে কিন্তু দোজাহানের বাদশাহ পছন্দ করছেন। শুধু পছন্দ করেন নাই, ভালোবাসছেন। শুধু পছন্দ করেন নাই, শুধু পছন্দ করেন নাই, ভালোবাসছেন। কে আমাদেরকে পছন্দ করছে এটা তো আমরা জানি না। দোজাহানের বাদশাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম, যার নাম উচ্চারণ করলে নেকি পাওয়া যায়, মোহাম্মদ বলতে দেরি, 40 নেকি পাইতে দেরি করে না। 40 নেকি। কোরআনে বহুতবার মোহাম্মদ লেখা আছে, মোহাম্মদুর। তাহলে তো কোরআনই শব্দ, ঠিক না? কি উচ্চারণ করলে সব নাই? 40 নেকি। কি বলো, তোমাকে উচ্চারণ করতে দিবে? ওই রসূল যিনি দুজাহানের সর্দার বাদশাহ, যাকে তৈরি না করলে কিছুই হতো না। সমস্ত নবীদের নবী, রসূলদের রসূল, সৃষ্টির সর্দার যিনি, এই জগতেরও যিনি রাজা, যার রহমতের ছোঁয়ায় তোমার আর আমার অস্তিত্ব, উনি না হইলে তুমি আর আমিও হইতাম না। তোমার অস্তিত্ব না, আমার অস্তিত্ব না, সৃষ্টিরই অস্তিত্ব হতো না। আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, যা দেখেন সব আপনার রহমতের ছোঁয়া। উনি আমাদেরকে পছন্দ করছেন। এই জগতের রাজা যে আমি বলতেছি না, গুইসাফও বলতেছে এই জগতের রাজা। আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছেন, তাও জীবিত না, মরাটা। ওটা জীবিত হয়ে আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। উনি যদি দুজাহানের বাদশাহ নাই হইতেন, তাহলে গাছ ওনার কথা কেন মানত? গাছ ওনার কথা, খেজুর নাই, সিজনও না, তাও শুকনা, কাঁচা খেজুর গাছও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, খেজুর গাছকে বলো খেজুর দিতে। তো যা বলতেছে, আল্লাহর রসুল বলছে খেজুর দে। তো ও 2 রকমের খেজুর দিতেছে, টপ 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 করে পড়তেছে, একটা কাঁচা একটা পাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত না, কাপড়ের কোছা ভরে গেছে। কোছা বুঝেন? সামনের অংশটা ভরে গেছে। নিয়ে আসছে খেজুর, নিয়ে আসছে খেজুর। আল্লাহ রসুল বলছে, আলী তোমার চোখ উঠছে, তুমি কাঁচাটা খাও না, পাকাটা খাও। উনি যদি দুজাহানের বাদশাহ না হইতেন, তাইলে বকরি এখনো গাবিনও হয় নাই। গাবিন বোঝেন? পেটে বাচ্চাও নাই,
আর বাচ্চা দেওয়ার উপযোগীও না, আবার স্বাস্থ্যবানও না। আল্লাহ রসুল বলছে দুধ, বলছে এটাই দুধ হবে তো হবে কি করে, তুমি অনুমতি দাও না। উম্মে মাবাদকে বলছে অনুমতি দাও না, তো উম্মে মাবাদ অনুমতি দিছেন। আল্লাহ রসুল স্থানে হাত লাগাইতে দেরি, দুধ সহ ঝুলা পড়তে দেরি হয় না। ভরতে ভরতে বর্তন ভরা ফেলছেন, খাওয়ার পরে আবার ভরছেন, বলছে যেই কোটা আছে ওই কোটা ভরা দাও, নিয়ে আসো, ভরা দিছেন। তারপরেও স্থনের ভিতরে পুরাকে পুরা রয়ে গেছেন। দুজাহানের বাদশা যদি না হইতেন, উনি হাত দিলে স্থনের থেকে দুধ পড়তো, তো পড়তো কি করে? উনি তোমাকে পছন্দ করছে, নাইলে তুমি উম্মত হইলা তো হইলা কি করে? ও যুবক, একটু বুঝো না আমার কথা। উনি তোমাকে পছন্দ করছে, উনি তোমাকে পছন্দ করছে। আর কয়টা দেখামো? কয়েক ডজন না, 1000 দেখানো যায়। 1000 এক কিতাবেই তো আছে 1000। আলফু মুজিজা 1000 এক কিতাবেই আছে। কয়টা দেখামো তোমাকে আমি? ওই দুজাহানের বাদশা তোমাকে পছন্দ করছে। উনি যদি দুজাহানের বাদশা না হইতেন, দুজাহানের বাদশা যদি না হইতেন, তাহলে খেজুর গাছে, মরা খেজুর গাছে ট্যাগ দিয়া জুমার খুতবা দিতেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ কানতে দেরি করে নাই। বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিল। আমরা তো বলি ফুফায়া, আমি বলি বিলাপ কইরা কানতে ছিল। বিলাপ কইরা, বিলাপ বোঝেন? হ্যাঁ, বিলাপ কি ছিল? আমার মন বলে যে এই মিস্ত্রি আসলো কোত্থেকে, কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ও মেম্বার বানানোর প্রযুক্তি শিখলো কোত্থেকা, ও কাঠ পাইলো কোত্থেকা, ও বানাইলো কোত্থেকা, কেন বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? এইভাবে মনে হয় বিলাপ করে কানতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমা আয়েশা ওর উপরে হাত দিয়ে সান্ত্বনা দিছেন, চিন্তা করিস না, তুই ছোঁয়া পাইতেছিলি, এখনো তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে ঘেরা দিব, তোর উপরে পা দিয়া তারপরে মেম্বরে উঠবো, কিয়ামতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছেন। ওই রাজা তোমাকে পছন্দ করছে। 60-70 বৎসরের জীবন, যুবক, তোমার যৌবন থাকবে তো থাকবে কয়দিন বলো? আজকে তো যে স্কিম শুরু হয়েছে, ওই স্কিমে তোমাদের যৌবন থাকবে কয়দিন বলো? রাগ হয়েও না। তোমরা সারাদিন নেটে থাকো, তোমরা জানো তোমাদের এফেক্ট কোথায় হয়? বলো, তোমাদের পায়ে হাত রাখি, তুমি তো জানো না, তুমি যে স্কিনে টাচ করে চুমা লইলা, নাও না, রাগ হয়ে গেল। 2 বন্ধু 3 বন্ধু একসাথে দেখতে থাকে, সৌন্দর্য দেখা ওই পর্যন্ত যায়া তো আর অটোগ্রাফও আনতে পারবে না, আর চুমা দিলে তো খবরই আছে, তো স্কিনে হাত লাগায় চুমা দেয়, ঠিক না? তুমি জানো তোমার এফেক্ট কোথায় হয়? লাউড স্পিকার বাইরে আছে, শুধু যদি তোমরা থাকতা তাহলে তোমাদেরকে আমি দেখায় দিতাম এফেক্ট কোথায় হয়। তোমার যৌবন কয়দিন থাকবে? সারা রাত্র যে নেটে দেখতে থাকো, তোমাদের যৌবন কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না। রব্বে কাবার কসম, একটা ইঙ্গিত দিতেছি শুধু, রাবার রাবার বটে, কিন্তু বেশি টানলেও লুজ হয়। মনে হয় বুঝাইতে পারি না। রাবার, যদিও রাবার টানলে লম্বা হয়, কিন্তু বেশি টানলে কিন্তু লুজ হয়। তোমরা জানো না তোমাদের এফেক্ট কোথায় পড়তেছে। যৌবন কয়দিন থাকবে যুবক? তুমি আকর্ষণের পাত্র কয়দিন? আমাকে বুঝাও কয়দিন?
যতদিন যৌবন আছে ততদিনই তো। তারপরে তো তুমি কারো দিকে তাকাইলে জুতা মারবো আর গালিও দিব, বলবে খাটাস, বুড়া তো হয়েছে এখনো অভ্যাস যায় না। ঠিক না? কয়দিন থাকবে যৌবন? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? নারীর নারীত্ব কয়দিন থাকে? যদি থাকতো তো হাদিসে তো এই কথা আসতো না। খাওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে কোরআনের একটা সূরা নাযিল হয়েছে, মুজাদেলা। তো খাওলা বলতেছিল আল্লাহকে, আয় আল্লাহ, ইলাহি লি সিবিয়ানুন সিগার আফনা শাবাবি, ও আল্লাহ আমার যৌবন শেষ, 8টা বাচ্চা হইলে থাকে কই? 8টা বাচ্চা হয়েছে, যৌবন শেষ। নারীর নারীত্ব কতদিন থাকে? পুরুষের পুরুষত্ব কতদিন থাকে? ও যুবক, পায়ে হাত রাখি, তোমাদের যৌবন কতদিন থাকবে? আমার কথাটা বোঝো। তোমাকে তিনবার 99 পদের মালিক আল্লাহ চয়েস করছে, পছন্দ করছে।